নমস্কার বন্ধুরা, বেঙ্গল আইডি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো কালকে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল আইস কাউন্সিলিং এর রেজাল্ট বেরোবে। আর সেই রেজাল্ট বেরোনোর পর তোমরা অ্যাডমিশন কিভাবে নেবে, কি কি ডকুমেন্টস লাগবে, তোমাদের বন্ডের কি ব্যাপার আছে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউএসএসসি আইস কাউন্সিলিং ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তো আমরা এখন নোটিশটা একটু শর্টে দেখে নেবো যে কি কি আছে, কি কি নেই, কি কি ওরা ইনস্ট্রাকশন দিয়েছে আর কি কি ভুল তোমরা করবে না। পাশে দেখে নেবে এই নোটিশটা আমরা দেখে নেবো। দেখো কি লেখা আছে, নোটিশ ফর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি আইস কাউন্সিলিং 2024 রাউন্ড 1 অ্যাডমিশন রিগার্ড। এই নোটিশটা তোমাদের অ্যাডমিশন রিগার্ডিং কি কি লাগবে তোমাদের শুধু ক্লিয়ার বলে দেওয়া আছে। Provisional allotment result for West Bengal Ice Council was published on 10/9/2024. 10/9/2024 তোমাদের allotment result বেরিয়েছে, ঠিক আছে? The individual allotment letter shall be made available for download for successful candidates from website. 14 তারিখে তোমাদের সেই allotment letter তোমরা নিজেদের ক্যান্ডিডেট প্রোফাইল লেটার পেয়ে যাবে। যখন তোমরা লগইন করবে সেই লগইনে কিন্তু তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে। এই রেজাল্টটা কিন্তু মাস্ট তোমাদের নিয়ে যেতেই হবে। ওটা যদি তোমরা না নিয়ে যাও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। The application of results বলা আছে, the allotted candidates are required to attend the allotted college within round 1 admission schedule on the scheduled date at the server time. Server time মানে 10টা থেকে 4টে, দুদিন দেওয়া আছে মূলত 16, 17। এই দুদিনের মধ্যে তোমাদের সেই নির্দিষ্ট কলেজের নির্দিষ্ট ডকুমেন্টস আর বন্ড এগুলো নিয়ে গিয়ে কিন্তু অ্যাডমিশন করতে হবে। তারপরে বলা আছে the student admitted along with all required original documents, one set self attested photocopy of the stated charging. আমি তোমাদের এর আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বলেছিলাম যে নির্দিষ্ট ডকুমেন্টের সেট রেডি করে রাখতে। ওরা কিন্তু তোমাদের ভেরিফিকেশনে লাগছে, আবার অ্যাডমিশনেও লাগছে। আর কি কি ডকুমেন্টস আমি আগে ভিডিওতে অল্প বলে দিয়েছি, সেটা আগের মধ্যে এত ঠিক আছে। এরপরে এগুলো কিছু নেই, এটা বলা আছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফর অ্যাডমিশন, 4 কপিস অফ রিসেন্ট কম্পালসারি ফটোকপি। 4 কপি বলা আছে, বাট মিনিমাম 8 কপি নিয়ে যাবে, বিকজ 8 কপি কিন্তু মোটামুটি কোনোভাবে লেগে যায়। Undertaking of all the candidates he or she is presently admitted to self-order. এই একটা ইম্পর্টেন্ট লাইন আছে, তোমরা যেন এর আগে কোনো কাউন্সিলিং অলরেডি ভর্তি না হয়ে থাকো, বা যদি ভর্তি হয়ে থাকো সেখানে যদি অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে গেছে। আমাকে অনেকে বলেছে যে দাদা আমি অল ইন্ডিয়া আইস কাউন্সিলিং এ ডিগ্রি কলেজে পেয়ে গেছি, তো আমার কি এখানে অসুবিধা হবে? যদি তোমরা সিটটা ছেড়ে দিয়ে থাকো তখন কোনো সমস্যা কিছু নেই, কিন্তু তোমরা যদি সিটটা নিয়ে থাকো তবে যদি এখানে কাউন্সিলিং করে অ্যাডমিশন নিতে যাও তখন কিন্তু সমস্যা হবে। তো মেক শিওর যে তোমরা ওই সিটটা অবশ্যই ক্যান্সেল করে দিয়েছো, ঠিক আছে? The candidate has to provide original document as up to one sequence photocopy at the average cost. তোমাদের সেখানে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আর কিছু ডকুমেন্টস কে তোমাদের থেকে নিয়ে নেওয়া হবে, স্পেশালি ক্লাস এর মার্কশিট, সার্টিফিকেট এগুলো। Out of the said original documents, which are available in the project, class original class for the certificate, class for marksheet, professor certificate to provide the recipients and document. তোমাদের কলেজ থেকে রিসিপ্ট দিয়ে দেওয়া হবে যে না তোমাদের এই ডকুমেন্টস গুলো নেওয়া হয়েছে, এগুলো যদি তোমরা কখনো কলেজ থেকে ছাড়াতে চাও তোমাদের ওই 1 লাখ টাকা বন্ড করতে হবে। এই তিনটে ডকুমেন্ট মেইনলি ক্লাস করবে সার্টিফিকেট, মার্কশিট আর প্রফেসর সার্টিফিকেট, এই তিনটে কিন্তু তোমাদের কলেজে জমা করতে হবে, ঠিক আছে? The class certificate and ID card they want to take by the MBA. তোমাদের ক্লাস সার্টিফিকেট, আধার কার্ড এগুলো কিন্তু তোমাদের লাগবে না। আমাকে অনেকে জিজ্ঞেস করছে দাদা আধার কার্ড নেওয়া হয় আমরা কি, সেগুলো কলেজ নেবে না, ক্লাস সার্টিফিকেট নেবে না, এগুলো জাস্ট তোমাদের দেখাতে হবে যে না তোমাদের অরিজিনাল আছে, সেই অনুযায়ী তোমরা ক্লাসের যে সিটটা সেখানে অ্যালটমেন্ট দিচ্ছ। The college authority has to create the requisite for the admission to the candidates the appropriate method to be applicable. এইটা হচ্ছে হলো মূলত 3100 টাকা সমস্ত গভর্নমেন্ট কলেজ, বিএমএস, বিএইচএমএস, বিএনওয়াই সমস্ত। আর প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কলেজ বাই স্টুডেন্ট কলেজকে জিজ্ঞেস করতে হবে যে না কত কলেজ অ্যাডমিশনে লাগছে আর কত পরে দিতে হবে, সেগুলো কলেজ বাই আলাদা হচ্ছে। এইটা ইম্পর্টেন্ট আছে। Rupees 1 lakh discontinuation mode by the government college in West Bengal for homeopathic and Ayurvedic courses. এই জিনিসটা ভালো করে দেখে রাখো। অনেকে আমাকে বলছে দাদা বিএনওয়াইএস এর তো বন্ড আছে, সেখানে কিন্তু ক্লিয়ার বলে দেওয়া আছে হোমিওপ্যাথিক এন্ড আয়ুর্বেদিক কলেজেস, মানে বিএনওয়াইএস এর কিন্তু এখনো বন্ড দেওয়া হয়নি। তোমরা যদি এখনো মনে হয়ে থাকে যে না আমরা বন্ড ছাড়া একটা কলেজে, যদি তোমার বিএনওয়াইএস এর নাও দ্যাটস এ টু অপশন, কারণ ওইখানে কিন্তু এখনো বন্ডের কিছু ব্যাপার নেই। It means to having the candidate apply for the SCS to OBC category and this candidate generously activity with the next one with the candidate plus rules. তোমাদের সাপোজ ওবিসি তে অ্যাডমিশন হয়েছে বা এসসি তে অ্যাডমিশন হয়েছে, তোমার ভেরিফিকেশন আছে আমি যা কিছু করে বার করে নিয়েছো, কারণ অনেকে আমি দেখেছিলাম যে এনসিএল টা কোনো রকম ভাবে কাটিয়ে দিয়েছে ভেরিফিকেশন। কিন্তু তোমরা যদি এনসিএল টা অ্যাডমিশনের সময় না দেখাতে পারো অথবা এসসি এসসি সার্টিফিকেট যা কিছু যদি তোমরা অ্যাডমিশনের সময় না দেখাতে পারো তোমাদের কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে। তোমরা আবার রাউন্ড 2 তে অ্যাজ এ জেনারেল আবার পার্টিসিপেট করতে পারবে, তোমাদের কিন্তু ক্যাটাগরি সিটটা ক্যান্সেল হয়ে যাবে। If SSC obviously judges can have a dispute for the cannot provide religion তোমাদের বললাম PWS এর পরিস্থিতি সেম, PWS যদি তোমরা প্রপার সার্টিফিকেট না দেখাতে পারো তোমাদের এগুলি ক্যান্সেল হবে।
নেক্সট বলা আছে পিডব্লিউডি বিশেষ কিছু নেই। যদি তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট থাকে আর তোমরা যে সিটটা পেয়ে থাকো তোমরা সেটা অ্যাডমিশন নিতে পারবে, যদি না থাকে পারবে না। আর পিডব্লিউডি সিটগুলো জেনারেলি ডাউন দিয়ে কনভার্ট হয়ে যায় ক্যান্ডিডেট ক্যাটাগরিতে, সেগুলো কনভার্ট হচ্ছে জেনারেল পিডব্লিউডি জেনারেলি ওবিসি ওবিসিতে ওরকম। all the admission are suited to the NIC server এই জিনিসটা মাস্ট ইম্পর্টেন্ট। কিন্তু 25 স্টুডেন্ট আমাকে ফোন করে বলে যে দাদা আমাকে এই ইনস্টিটিউট থেকে এটা বলা হয়েছে যে আমাদের অ্যাডমিশন করে দেওয়া হবে, কাউন্সিলিং এর ব্যাপার থাকবে না, এসব কিন্তু পুরো ফালতু কথা। এখানে ক্লিয়ার বলে দেওয়া আছে এনআইসি সার্ভার। যদি তোমাদের এনআইসি সার্ভারে না থাকে, তোমাদের যদি এনআইসি সার্ভারে থ্রু অ্যাডমিশন না হয়, তোমরা কিন্তু ডাক্তার হতে পারবে না। হয়তো যে কোনো প্রাইভেট কলেজ 5.5 বছর কাটিয়ে দিতে পারবে না, তোমরা সার্টিফিকেট পাবে না, তোমরা রেজিস্টার্ড নাম্বার পাবে, তো সে হাত ধরে ডাক্তার হতে পারবে। তো মেক শিওর যে তোমরা জানো এইভাবে প্রপার এনআইসি সার্ভার মোবাইলগুলোতে অ্যাডমিটেড কলেজ আছে, এর থেকে তোমার অ্যাডমিশন না, এটা তোমাদের কিন্তু শিওর রাখতেই হবে, দ্যাটস নেসেসারি। If a candidate is not selected to the seek of admission, they will only appear before the college authority procedures fees surrender. তোমাদের কাছে ফিস সারেন্ডার যখন একদিন দেওয়া থাকবে, সেই দিন তোমরা গিয়ে ফিস সারেন্ডার করতে পারবে, বা সেটা কবে মোটামুটি ধরে রাখো অ্যাডমিশনের 4 থেকে 5 দিন পর। তো যদি তোমাদের মনে হয় যে না আমরা কলেজে অ্যাডমিশন নিলাম বাট আমাদের সেটা স্যাটিসফ্যাক্টরি নয়, আমরা সেটা অন্য কোথাও দেখবো বা এমবিবিএস কাউন্সিলিং অল ইন্ডিয়া কাউন্সিলিং পার্টিসিপেট করবো, এই সিটটা ছেড়ে দেবো, তোমরা যদি সিট সারেন্ডার করে দাও তবে কিন্তু তোমাদের কোনো রকম কনফিডেন্স লাগছে না। তো মেক শিওর যে তোমরা যাতে এটা ঠিকঠাক করো। Regarding the schedule of seat surrender, separate notice will publish. MBBS BDS counseling যদি তোমরা দেখে দেখো, সেখানেও একটা সিট সারেন্ডার নোটিস বেরিয়েছিল, এখানেও আবার একটা মেট্রো দিয়েছে যে সিট সারেন্ডার নোটিস বেরাবে। তো মেক শিওর যে ওটা যাতে তোমরা মিসে রাখো, এই চ্যানেলে ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো ওটা যেন মাস্ট তোমরা করো। দিস এন্ডেস অফ পাবলিক সার্ভিস। এই ছিল মোটামুটি নোটিসটা কিভাবে অ্যাডমিশন হয়, কি ডকুমেন্টস লাগে বন্ড। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে এটা মেইনলি এমবিবিএস বিডিএস কাউন্সিলিং হয়, আইস কাউন্সিলিং এ জেনারেলি এগুলো কোনো কিছু প্রোভাইড করা হয় না। বাট এবার আমাদের ভাগ্য ভালো, আইস কাউন্সিলিং কে ওরা একটু সিরিয়াসলি নিচ্ছে আর এইসব নোটিশগুলো প্রোভাইড করছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ।